দেখতে পাচ্ছ তো হলুদ হলুদ ফুল। হ্যাঁ, এগুলো নষ্ট ফুল। এই নষ্ট ফুলগুলো নিয়েই আজকের ভিডিও। কি করে নষ্ট হলো, কেনই বা নষ্ট হলো, সব রকম কারণ থাকছে আজকের ভিডিওতে। সাথে থাকো, স্কিপ করবে না। আকাশের অবস্থা খুব খারাপ, কালো ঘন মেঘ ঢেকে আছে, সব সময় বৃষ্টি হচ্ছে। এক সময় ছিল প্রচণ্ড তাপ, সেই তাপটা কাটিয়ে এখন চলছে বৃষ্টি। সত্যি তাপের সময় যেমন আমাদের মনের মধ্যে একটা কষ্ট ছিল, আর এই বৃষ্টিতেও আমাদের মনের মধ্যে কষ্ট ছিল। সব সময় কিছু না কিছু নিয়ে আমাদের কষ্ট থেকেই থাকে। এই প্রকৃতি এমন না, একমাত্র শরৎ ঋতুই পারে আমাদেরকে মনে আনন্দ দিতে। সত্যি আজকের বিষয় ড্রাগনের ফুল নষ্ট, বৃষ্টিতে বড় মন কষ্ট। নমস্কার, আমি সুলেখা, আর তোমরা দেখছো হবি অফ সুলেখার ড্রাগন প্রজেক্টের ভিডিও। সাথে থাকো, দেখো কত আনন্দ করে একসময় তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু আজকে আবার সেই আনন্দ একটু একটু মনটা খারাপ হয়ে গেল। কেন হলো, তো সাথে থাকো। এত বৃষ্টি হচ্ছে, আমরা ড্রাগন গাছকে রক্ষা করতে পারলাম, কারণ প্রচণ্ড তাপে এই ড্রাগন গাছ খুব কষ্ট পাচ্ছিল। গাছগুলো তো বাঁচছে, কিন্তু ফুলগুলো কি বাঁচছে? বাঁচছে না। কি করলে ওরা বাঁচবে? আর কাণ্ডটা ঠিক আছে, কিন্তু মাটিটা কি ঠিক আছে? সব কিছু প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবে। এত জল, বেশি জলে ওদের একটু দেহে পচন হয়, সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এটা আর এটা একসঙ্গেই বেরিয়েছিল। এটা সবুজ, আর এটা দেখো কেমন হয়ে গেছে, হলুদ। তাহলে এটা ফুলটা কি আর কাজে দেবে না? না, এ আর কাজে দেবে না, এর অবস্থা শেষ। ফুল হয়ে এসেছিল, কিন্তু ফল হতে পারলো না। সবার ভাগ্যে সব কিছু থাকে না। মনুষ্য জগতে যেমন মানুষ এসে কোন বয়সে চলে যাবে বলা যায় না, ঠিক উদ্ভিদেরও তাই। এসেছিল ফুল রূপে, কিন্তু ফল দিতে পারলো না, ওর ভাগ্যে নেই। এই অবস্থাতেই রয়ে গেল। কেন এই ফুলটা নষ্ট হলো? তিনটে ফুল কি সুন্দর লাগছিল, অথচ তারা বাড়তে পারলো না, এই অবস্থাতেই শেষ হয়ে গেল। প্রখর রৌদ্র আবার প্রচুর বৃষ্টি, এই দুটো পেয়ে ওরা থমকে গেল, আর বাড়তে পারলো না। প্রথমে আসবো টবের। আমার তো টব নেই, আমার মাটি। তোমরা লক্ষ্য করবে এই এত বৃষ্টিতে যেন গাছের গোড়ায় জল না জমে। গাছের গোড়ায় জল জমলে অসুবিধা আছে। গাছের গোড়ায় যদি জল জমে তাহলে কিন্তু শিকড়গুলো পচে যেতে পারে। তাই দর্শক বন্ধু, তোমরা লক্ষ্য করবে টবে যদি জল জমে সে জলটাকে ফেলে দেবে। আর সব থেকে বড় কথা, যখন গাছ লাগানো হবে সেই গাছের জল নিকাশি ব্যবস্থাটা যেন ঠিক থাকে, ড্রেনেজ ব্যবস্থা যেটাকে বলে, যেটা হচ্ছে টবের নিচে একটা টব ভাঙা অবশ্যই দিতে হবে। ভাঙা টব ছিদ্রটায় না দিলে কিন্তু এই জলটা সহজে বেরিয়ে যাবে না। তাহলে প্রথমেই আমাদের জল নিকাশি ব্যবস্থাটা ঠিক রাখতে হবে। মাটিটা যখন আমরা দেব, একটা উদ্ভিদের 5টা অংশ, 5টা অংশকেই আমাদের রক্ষা করতে হবে। না হলে কিন্তু আমরা একটা অংশকে যদি অবহেলা করি তাহলে 5টা অংশেই ক্ষতি হয়ে যাবে। তাই প্রথমেই আমি বলে দিলাম যে আমরা ওর শিকড়কে কী করে রক্ষা করব। এবার আসছে কাণ্ডটাকেও তো রক্ষা করতে হবে। তাই এই বৃষ্টির ওয়েদারে 7 দিন অন্তর আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব। কতটা না, 2 গ্রাম। এই যে বৃষ্টি এত,
যারা বিশেষ করে হারভেস্ট করছে, তাহলে সেই জায়গাটা তো ক্ষত হচ্ছে। আবার আমার ধরো ফুলটা নষ্ট হচ্ছে, সেই জায়গাটা ফুলটা খুলে পড়ে যাবে, ক্ষত হচ্ছে, তাহলে কাণ্ড ক্ষত হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? কাণ্ডতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে 7 দিন অন্তর। যার কাছে যা আছে, ব্যাবিস্টিন, সাফ 2 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করে দাও। তাহলে মূল গেল, কাণ্ড গেল। এবার আসছে ফুল। আগে আমি ফলটা বলি, তারপরে ফুল। এই যে দেখতে পাচ্ছ আমার ম্যাচিওর ফলগুলো বড় করার জন্য একটা বিশেষ নিউট্রিয়েন্ট দিয়েছিলাম, সেটা হবি অফ সুলেখার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারো। এই বড় ফলগুলোকে আমরা কি করব? এগুলোকে আমরা এখন স্প্রে করব না। কেন করব না? কারণ এ পরিণতি লাভ করতে চলেছে। এমতো অবস্থায় আমরা স্প্রে করলে কি হবে? ফলটা খেলে আমাদের ক্ষতি হতে পারে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? ফলটাকে বাঁচিয়ে রাখতে হবে। দেখতে হবে ফলের আশেপাশে পচন হয়েছে কিনা। হলে হাত দিয়ে, কাণ্ডে যদি পচন হয়, হাত দিয়ে একটু ফাঙ্গিসাইড গুলে দিয়ে দিলেই হয়ে গেল। এবার যে ফলগুলো পেকে গেছে, মুখগুলো তো ফেটে যায়, সেগুলো আমাদের লক্ষ্য করতে হবে, ফেটে গেলেই তুলে ফেলতে হবে। তাহলে আমরা ড্রাগনের ফল এইভাবে রক্ষা করব। এবার আসছি ফুল। কি ফুল? চলো যাই ফুলের কাছে। দেখো এখানে আমার একটা কুঁড়ি এসেছে, তাই তো? এটা কুঁড়ি, এটার কোনো অসুবিধে নেই। ফুল বৃষ্টি পড়লে এর ওপরে কোনো ক্ষতি নেই। কিন্তু এই যে ফুলটা যখন ফুটেছিল, সেই অবস্থায় যদি বৃষ্টি পড়ে, তাহলে ফুলের মধ্যে পচন হতে পারে। তার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কি ব্যবস্থা? সেটা আমি বলছি। ফুলটা যখন ফোটে, আমি দেখেছি সন্ধে 7টা থেকে প্রস্তুতি, দিনের বেলাতেও বোঝা যায়, প্রস্তুতি হয় ওদের। আস্তে আস্তে ফুলটা খুলতে শুরু করে। মোটামুটি রাত্রি 10টার মধ্যে সম্পূর্ণ হয়ে যায়। তো যখন ফুলটা খুলবে, তখন যদি বৃষ্টি পড়ে, তাহলে তো আমরা পরাগ সংযোগ করতে পারবো না। পরাগ সংযোগ করতে হলে আমাদের ছাতা নিয়ে এসে পরাগ সংযোগটা করে দিতে হবে। ফুলটার ধর্মই হচ্ছে প্রথমে ওপর দিকে মুখ করে থাকে, তারপরে দেখবা সকালবেলাতেও থাকে। বেশ সকাল হলে তখন এটা নিচে ডাউন হয়ে যায়। তো নিচে ডাউন হয়ে গেলে বৃষ্টি পড়লে অতটা ক্ষতি নেই। কিন্তু যখন ওপরে থাকে, তাহলে বৃষ্টি অবস্থায় আমরা পরাগ সংযোগ করার পর কি করব না, তারতে পলিথিন দিয়ে দেবো, যতক্ষণ না এই মুখটা নিচের দিকে হচ্ছে। নিচের দিকে মুখ হয়ে গেলেই আমরা কি করব? অটোমেটিক পলিথিন খুলে দেব। পলিথিন যদি রাখা হয়, তাহলে ভিতরে বাতাস জমে জমে ফুলটা পচে দিতে পারে। ফুল পচে গেলে ফল হবে না। তাহলে বৃষ্টি অবস্থায় ফুলটাকে আমাদের কিভাবে রক্ষা করতে হবে, দর্শক বন্ধু আমি বলে দিলাম। এইভাবে তোমরা তোমাদের গাছের ফুল রক্ষা করো। দেখো অনেকের গাছে, অনেক গাছ যাদের আছে, তাদের এক একটা ফুল নষ্ট হলেও কোনো ক্ষতি নেই। কিন্তু যারা শখ করে 1 থেকে 2টি গাছ লাগিয়েছে, তাদের যদি এই বৃষ্টি অবস্থায় ফুল আসে, তাদের কাছে একটা স্বপ্ন, ড্রাগন গাছে ফুল আসবে, ফল হবে, সেটা নিজে হাতে পারবে, কাটবে, পরিবারের সবাইকে দেবে, তাই না? এই জন্যই বললাম যে এইভাবে তোমরা ফুলটাকে রক্ষা করো। এমনি ফল অবস্থায় বৃষ্টি গায়ে পড়লে কোনো অসুবিধে নেই। এত বৃষ্টিতে একটা জিনিস আমি লক্ষ্য করছি, যখন ফুলের পাপড়ি আসে তখন প্রচুর পিঁপড়ে হয়, কিন্তু এই বৃষ্টির ওয়েদারে কিন্তু একটাও পিঁপড়ে নেই। লক্ষ্য করো, একটু পিঁপড়ে নেই, একটাও পিঁপড়ে নেই। তাহলে বৃষ্টি হলে আমাদের ক্ষতিও হচ্ছে, আবার লাভও হচ্ছে। সব দিক দিয়েই আমাদের বিচার করতে গেলে বৃষ্টি সুফলও আছে, কুফলও আছে। আজকে তোমাদের মোটামুটি
উদ্ভিদের সমগ্র অংশ বৃষ্টি থেকে কিভাবে রক্ষা করব সেটা আলোচনা করলাম। বলবো, অনেকে তো বলতে পারে যে এমত অবস্থায় আমরা কি খাবার দেব? আমার মতে খাবার না দেওয়াই ভালো। দেখো, বৃষ্টি তো একদম 15 দিন ধরে হবে না, মোটামুটি 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, হোক না। এবার বৃষ্টিটা যখন ছেড়ে যাবে, যখন শুকনো হয়ে যাবে, তখন তোমরা কি করবে, গাছের গোড়াটাকে একটু ভালো করে খুশিয়ে নেবে। খুশিয়ে নিয়ে তারপরে খাবার দেবে। সেটা খাবারটা কি দেবে তার আপডেট তো আমি দেবই। বৃষ্টিটা এই ওয়েদারটা ভালো হয়ে যাক, আমি কি খাবার দেব সেটা তোমাদের বলবো। তোমরা ইচ্ছে করলে দিতে পারো, না হলে নিজের মতন করে দেবে। খাবার একদমই দেবে না। বৃষ্টির ওয়েদারে খাবার দিলেই কিন্তু, বিশেষ করে রাসায়নিক সার দিলেই কিন্তু গোড়াটা পচে যাবে, দিয়ে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তাই একদম এমতো অবস্থায় খাবার দেবে না। আজকের ভিডিওটা একান্তই নিজের মতন করে তোমাদের বললাম। হবি অফ সুলেখার চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানানো হচ্ছে। ড্রাগনের মরশুম চলছে, ড্রাগন গুটি আসছে, ফুল হচ্ছে, ফল হচ্ছে, সব রকম, একটা গাছে সব রকম। মানে গত মার্চ থেকে শুরু হয়েছে, নভেম্বর মাস পর্যন্ত চলবে এই ড্রাগনের ফুল ফল গুটির পর্ব। তো আমারও চলছে সব রকম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, সবুজের সাথে থাকো। আজকে আসি, টাটা।